আজকে আমরা মুখোমুখি হচ্ছি বিডার নির্বাহী সদস্য খায়রুল ইসলাম, যিনি একাধারে সরকারের সচিব এবং তার একটি বড় পরিচয় রয়েছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব বা এপিএস ছিলেন দীর্ঘদিন এবং প্রশাসনে তার ব্যাপক ভূমিকা রয়েছে। বিশেষ করে সচিবালয়ে, বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের সংগঠনের তিনি নেতৃত্ব দিয়ে এসেছেন। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষে মাননীয় প্রধানমন্ত্রী খুশি হয়ে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। তিনি এখন বিডায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তবে খায়রুল ইসলামের কাছে আমরা কেন আসলাম এই জন্য আজকে যাকে নিয়ে আলাপ করছি, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল, যমুনা গ্রুপের প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার সঙ্গে আমাদের খায়রুল ভাইয়ের একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল সেই পেশাগত কাজের জায়গা থেকে। বাবুল ভাই আসতেন ওনার নিজের ব্যবসায়িক কাজে, এইভাবে একটা পর্যায়ে জনাব খায়রুল ইসলামের সঙ্গে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল সাহেবের একটি আন্তরিক এবং একটা বলা যায় পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছিল। আমরা এখন তার মুখোমুখি হচ্ছি। খায়রুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। তো আমার প্রথম প্রশ্ন হলো এই, আপনি তো প্রায় আমার জানা মতে 5-7 বছর এই মানুষটির খুব কাছাকাছি ছিলেন। যখনই আপনাকে ডাকতেন আপনি যাইতেন, বা ওনার উনিও আপনার দপ্তরে বহুবার এসেছেন এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা বসেছি, আমিও তার অনেক ঘটনার সাক্ষী। তো আজকে বাবুল ভাই আমাদের মাঝে নাই, উনি 4 বছর হয়ে গেছে। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের কোন স্মৃতিগুলো আপনার মনে করতে পারেন? ধন্যবাদ। নুরুল ইসলাম বাবুল একজন বীর মুক্তিযোদ্ধা, দেশপ্রেমী। নুরুল ইসলাম বাবুল একটা ব্যক্তি থেকে প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। আমার সাথে তার একটা নিবিড় সম্পর্ক এবং নির্ভেজাল সম্পর্ক সৃষ্টি হয়েছিল। প্রায় উনি বলতেন বিকালে অফিসের পরে যে আসেন কফি খেয়ে যান, আপনিও থাকতেন সেখানে। আমরা স্বার্থবিহীনভাবেই গল্প করতাম, আড্ডা দিতাম এবং উনি সবসময় দেশ নিয়ে চিন্তা করতেন, দেশের কিভাবে উন্নয়ন করা যায়। এমনকি উনি মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিও তার অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধা উনি সবসময় প্রকাশ করেছেন। জনগণ এবং জাতির উন্নয়নের জন্য যুগ উপযোগী উনি প্রকল্প নিয়ে এদেশে বহু লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছেন, যেটা আমাদের দেশে দৃষ্টান্ত হয়ে আছে। এবং ওনার সাথে যখন আলাপ করতাম, উনি মুক্তিযুদ্ধের স্মৃতি রোমন্থন করতেন, আমাদের বলতেন এবং আমরা গভীর মনোযোগ সহকারে সেটা উপলব্ধি করতাম এবং শুনতাম। তার অনেক ভীষণ ছিল বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে, কিন্তু আল্লাহ সেই সুযোগ ওনাকে বেশি দিন দেয়নি। বাবুল সাহেব বাংলাদেশের একজন শিল্পপতি ছিলেন, স্বনামধন্য শিল্পপতি। পাশাপাশি বাংলাদেশে ওনার সমপর্যায়ে অনেক শিল্পপতি ছিলেন এবং এখনও আছেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বাবুল সাহেবের সঙ্গে অন্যান্য শিল্পপতিদের মধ্যে বেসিক পার্থক্য আপনি দেখেন কিনা? ধন্যবাদ। এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন। আমি সরাসরি অন্য শিল্প উদ্যোক্তা ব্যবসায়ীদের সাথে তুলনা করতে চাই না। তবে নুরুল ইসলাম বাবুল সাহেব ছিল এক্সেপশনাল। তিনি একাধারে দেশপ্রেমিক ছিল, অসাধারণ ব্যবসায়ী ছিলেন, সততার সাথে উনি ব্যবসা করেছেন। আমি এক কথায় বলতে পারি এটাই যে উনি বাংলাদেশের বা রাষ্ট্রের কোনো আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি না করে তিনি ব্যবসা পরিচালনা করছে। এটা একটা বাংলাদেশের জন্য অনন্য উদাহরণ এবং অনুসরণীয়। বহু লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং যুগ উপযোগী মানুষের জন্য, দেশের জন্য কল্যাণকর সেই প্রতিষ্ঠান গড়ে তুলছেন। যারা এখন নতুন প্রজন্ম যারা আছেন, যারা ব্যবসা করতে চায়, বাবুল সাহেবের মতো শিল্পপতি হতে চায়, উদ্যোক্তা হতে চায়,
তাদের কি বাবুল সাহেবের কাছে কি অনুকরণীয় বলে আপনি মনে করেন? বর্তমান প্রজন্মের অনেক কিছুই নুর ইসলাম বাবুলের জীবন থেকে, ওনার কর্মজীবন থেকে অনুসরণীয় রয়েছে বলে আমি মনে করি। একাধারে উনি একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য লড়াই করেছেন, দেশের সর্বোচ্চ অর্জন স্বাধীনতার ওনার ভূমিকা রয়েছে। বর্তমান প্রজন্মেরও এটা অনুসরণ করা উচিত যে উনি দেশকে যেভাবে ভালোবাসছেন, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি না করে, রাষ্ট্রের কোনো ক্ষতি না করে যেভাবে উনি ব্যবসা পরিচালনা করছেন সেটা একটা অনুসরণীয় বিষয়। তাছাড়া ওনার বিষয়ে আর একটা কথা আমার বলতেই হয় যে উনি চিকিৎসা করতেও দেশের বাইরে যায়নি। উনি এদেশের মাটিতে চিকিৎসা করেছেন এবং এদেশে চিকিৎসা করেই উনি মৃত্যুবরণ করেছেন। ওনার যেটা আমার যেটা অনুরোধ যে উনি যে একজন স্বচ্ছ, সৎ এবং নির্ভীক দেশপ্রেমিক মানুষ, এটা ওনার যে বর্তমান যে প্রতিষ্ঠান, ওনার যে উত্তরসূরি আছেন তাদেরকে মানুষের মাঝে এটা প্রচার করা উচিত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা আমাদের সংক্ষিপ্ত সাক্ষাৎকার শেষ করেছি। আমরা এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে আমাদের মোহাম্মদ খায়রুল ইসলাম উনি যথার্থই বলেছেন যে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন। তার দেশপ্রেম ছিল একেবারেই শিখরে, এবং যিনি একটি টাকাও বিদেশে পাচার করেননি, ব্যাংক খেলাপি হননি। এটাই তো সবচেয়ে বড় অর্জন। ধন্যবাদ আজকের মতো। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।